2024 সালে যদি তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে চাও, একটা সাকসেসফুল ইউটিউবার হতে চাও এবং তোমরা তোমাদের চ্যানেলটিকে মনিটাইজ করে সেখান থেকে আর্নিং করতে চাও, তাহলে তোমরা চ্যানেলের মধ্যে কিন্তু এই 5টা ভুল কোনো মতেই করবে না। এই 5টা ভুল যদি তোমরা করো, তোমাদের চ্যানেলকে কিন্তু কেউ ঠিক রাখতে পারবে না। সো এই 5টা ভুল কি আজকের এই ভিডিওতে সেটাই তোমাদেরকে বলবো। তোমাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, কারণ স্কিপ করলে ইনফরমেশন মিস হয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখো আমি এখানে নোট করে রেখেছি সেই 5টা পয়েন্ট এবং তোমাদেরকে আমি সেটা স্টেপ বাই স্টেপ বলবো। সেই 5টা পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভিডিও শেয়ারিং। তোমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করবে, তোমাদের মতন যারা নতুন ইউটিউবার আছে, হয়তো তুমি সেই ভুলগুলো করো না, কিন্তু নতুন ইউটিউবার যারা থাকে ম্যাক্সিমামরা কিন্তু এটা করে থাকে যে একটি ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য সেই ভিডিওটাকে কিন্তু বিভিন্ন জায়গাতে শেয়ার করে। ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো, তারপরে টুইটার বলো, আরও যে সমস্ত ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে সেখানে কিন্তু শেয়ার করে সেই ভিডিওগুলো, যার কারণে কিন্তু সেই ভিডিওর ভিউজ কিন্তু থেমে যায়। কেন থেমে যায়? ধরে নাও তুমি একটা ভিডিও সেই বিশাল সংখ্যক দর্শকের সামনে যখন শেয়ার করবে, সেই ভিডিওটার কিন্তু ইমপ্রেশন বেড়ে যাবে, কিন্তু তুমি এমন জায়গাতে শেয়ার করেছো, দেখতে পাচ্ছ সেই ভিউয়ার্সে তোমার ভিডিও দেখছে না, তোমার ভিউয়ার্সে সেই ভিডিও পছন্দ করছে না, ক্লিক করছে না, তখন কিন্তু সেটা ক্লিক থ্রু রেট কমে যাবে, যার ফলে ইউটিউব কিন্তু তোমার ভিডিওর যে অর্গানিকভাবে ভিউজ আসার যে সিস্টেমটা সেটা কিন্তু ডাউন করে দেবে, যার ফলে ভিউজ ফ্রিজ হয়ে যাবে এবং সেই চ্যানেলের ভিউজ আর বাড়বে না। পরবর্তীকালে যদি তোমরা প্রত্যেকটা ভিডিওতে এরকম টাইপের জিনিস যদি করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের কোনো ভিডিওর মধ্যেই আর পরবর্তীকালে ভিউজ আসবে না। তো অবশ্যই একটি নতুন চ্যানেল বলো, পুরনো চ্যানেল বলো, ভিডিও শেয়ার করার কোনো দরকারই নেই। ভিডিও শেয়ার করার কি দরকার বলো তো? তোমরা যদি তোমাদের কন্টেন্ট ভালো করো, তোমাদের থাম্বনেল ভালো করো, তোমাদের ভিডিও ভালো হয়, তাহলে ইউটিউব কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু শেয়ার করেই দিবে। ওকে, শেয়ার করে কিন্তু ভিউজ এনে দেবে। তুমি নিজে কখনো তোমার ভিডিও শেয়ার করবে না, তোমার ভিউয়ার্সরা, তোমার দর্শকরা তারা শেয়ার করুক, তারা দেখুক, তারা তাদের বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেখ, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি নিজেই তোমার ভিডিও যদি ছড়িয়ে দাও, তাহলে সেখানে কিন্তু অসুবিধা হবেই হবে। ওকে, সেকেন্ড পয়েন্টে যেটা বলবো, নিজের ভিডিও নিজে দেখা। দেখবে ইউটিউবে হিন্দি ক্রিয়েটার বলো, বাংলা ক্রিয়েটার বলো, বড় বড় ক্রিয়েটাররা বলছে যে আমরা যখন চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছিলাম, আমাদের চ্যানেলটিকে গ্রো করার জন্য কিন্তু আমরা আমাদের ভিডিও দেখতাম। তারা কি বলছে না বলছে সেটা তোমাদের দেখে লাভ নেই, কারণ তারা মোটামুটি আজ থেকে 5-7 বছর আগে চ্যানেল ক্রিয়েট করেছিল। তারা তখন যে সমস্ত ভিডিওগুলো আপলোড করতো বা তখন যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন ছিল সেগুলো আলাদা, তখন সম্পূর্ণ আলাদা জিনিস ছিল। তখন এত নিয়ম কানুন, এত কড়াকড়ি ছিল না, ঠিক আছে? এত মানে একটুতেই চ্যানেলের সমস্যা হতো না, একটুতেই গাইডলাইন্স আসতো না, একটুতেই কিন্তু চ্যানেল ডিলিট হতো না। তখন যে কোনো ভিডিও আপলোড করলে কিন্তু ভিউজ চলে আসতো, একটুতেই কিন্তু সেই চ্যানেলটা মনিটাইজ হয়ে যেত। 2 মাস 3 মাসের মাথায় কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে সেখান থেকে প্রচুর প্রচুর টাকা আর্নিং শুরু হয়ে যেত। সেই জন্য তখন তারা কি বলেছে তখনকার সঙ্গে এখনকার তুলনা করলে চলবে না। 2024 সালে যদি তুমি তোমার চ্যানেলটাকে ঠিক রাখতে চাও, তোমরা নিজের ভিডিও নিজে দেখবে না। এবার অনেকে কি করে যে একটি ভিডিও আপলোড করে দিল, সেই ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য আত্মীয়-স্বজন, বাবা-মা, ভাই-বোন এদের যে সমস্ত ফোন থাকে, সেই ফোন থেকে কি করছে ভিডিওগুলোকে প্লে করে করে দেখছে। কেমনভাবে? জাস্ট সেই ভিডিওটার টাইটেলটা টাইপ করছে, টাইটেলটা টাইপ করে সেখানে সেই ভিডিওটা যখন আসছে তখন সেটা প্লে করে করে বারবার দেখছে। এবার যদি তুমি একটা কথা বলো, একটা টাইটেল যদি তুমি বারবার সেখানে টাইপ করে করে দেখো, তাহলে কি হবে? তোমার ভিডিওর যেটা অর্গানিকভাবে ভিউজ বা মানুষের সামনে যাবে সেটাও কিন্তু কমে যাবে। ইউটিউব কিন্তু বুঝে যাবে যে এই যে ব্যক্তি বা এই ফোন থেকে সেই ভিডিওটার মধ্যে ভিউজ আনার জন্য একই টাইটেল বারবার কিন্তু সার্চ করে দেখা হচ্ছে। কারণ ইউটিউবের কাছে প্রত্যেকটা ভিডিওর বা প্রত্যেকটা ফোনের কিন্তু আইপি অ্যাড্রেস থাকে, যে এই ভিডিওটা কোন ফোন থেকে কতবার চালানো হচ্ছে, কোন আইপি অ্যাড্রেস থেকে কতবার চালানো হচ্ছে, এই জিনিসের হিসাব কিন্তু তাদের কাছে থাকে। সো অবশ্যই তোমরা কিন্তু এই ভুলটা করবে না। 3 নম্বরে বলবো, চ্যানেলের ক্যাটাগরি কিন্তু বারবার পরিবর্তন করবে না। চ্যানেলের ক্যাটাগরি যদি বারবার পরিবর্তন করো, তাহলে ইউটিউবের অ্যালগরিদম কনফিউজ হবে। যখন ইউটিউবের অ্যালগরিদম কনফিউজ হবে, তোমার চ্যানেলের নিজের হালে ছেড়ে দেবে। তোমাদের চ্যানেল আর বুস্ট করবেই না, নতুন নতুন দর্শকের সামনে পৌঁছবেই না, যার ফলে চ্যানেলটা ডেড হয়ে যাবে পুরোপুরি। সেহেতু তোমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করবে, ভালোভাবে আগে ডিসাইড করে নাও যে আমি কী চ্যানেল বানাবো, কোন টপিকের ওপর ভিডিও আমি কন্টিনিউ করতে পারবো। ভিডিও তো তুমি একদিনের বানাবে না বা একটা ভিডিও আপলোড করবে না যে একদিন বানালাম, বানিয়ে বন্ধ করে রেখে দিলাম, আমার ওতেই কাজ হয়ে যাবে। সেটাতে তো চলবে না। তোমাকে রেগুলার কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। তুমি কন্টিনিউ কোন টপিকের ওপর ভিডিও আপলোড করতে পারবে, কোন টপিকের ওপর তোমার নলেজ আছে, কোন টপিকের ওপরে তুমি নতুন নতুন
কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, নতুন নতুন কন্টেন্ট মানে বানাতে পারবে, সাজাতে পারবে, চিন্তাধারা করতে পারবে, সেই জিনিসটা ভেবেই কিন্তু তোমরা একটা চ্যানেল প্রথমে ক্রিয়েট করবে এবং সেই ক্যাটাগরিটা নির্ধারণ করবে, তবেই কিন্তু চলবে। বারবার যদি দেখা যাচ্ছে আজকে ব্লগ, কালকে কুকিং, তারপরে হয়তো কিছুদিন পরে ট্রাভেলিং, এরকম করে যদি তোমরা আপলোড করো তাহলে তো চলবে না, তাই না? তো সেহেতু ক্যাটাগরি কিন্তু মোটেও চেঞ্জ করা যাবে না। যা ক্যাটাগরি প্রথমে করে রাখবে সেই ক্যাটাগরিতে তোমরা কিন্তু ভিডিও আপলোড করো। যদি চাও যে অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করতে, আরে বাবা আরেকটা চ্যানেল বানাও না। ইউটিউবে তো চ্যানেল বানানো ফ্রি, নো কস্ট, কোনো রকম কস্ট লাগে না। তোমরা খাটতে পারলেই হলো, কাজ করতে পারলেই হলো, ভিডিও দিতেই পারলে হলো। ওকে, ইউটিউব কিন্তু ভিডিও যদি দিতে পারো, ভিউজ নিয়ে আসতে পারো, তাহলে তোমাদেরকে ইনকাম দেবে। তোমার যটা চ্যানেল করতে পারো করো, ঠিক আছে? সো অবশ্যই বারবার চ্যানেলের ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করবে না। 4 নম্বরে বলবো রেগুলারিটি, অর্থাৎ কনসিস্টেন্সি যেটা বলা হয়। আমরা যদি রেগুলারিটি না থাকে আমাদের চ্যানেলে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে সমস্যা হবে। আমরা দেখা যাচ্ছে আজকে একটা ভিডিও আপলোড করছি, তারপর 15 দিনের জন্য গায়েব। আবার কালকে একটা ভিডিও আপলোড করছি, তারপরে 20 দিনের জন্য গায়েব। আবার 20 দিন পরে ভিডিও আপলোড করলাম, আবার সেখানে 7 দিন গায়েব। এরকম করে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে কি হবে? তাহলে যে দর্শক থাকবে, সেই দর্শকের কাছে তো ট্রাস্ট পাওয়া যাবে না। দর্শকরা মনে করবে এই কীরকম ক্রিয়েটার, 1 দিন দিয়ে 2 দিন দিচ্ছে না বা 10 দিন দিচ্ছে না। কতদিনের জন্য ওয়েট করব আমরা? তার থেকে বরং এর কোনো ভিডিওই আমরা দেখব না। ভিডিও দেখা বাদই দিয়ে দিই। কী করবে? অন্য চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও পাবে, সেগুলো তারা দেখবে। যার ফলে এরকম যখন মোটামুটি 5 মাস 6 মাস ধরে হতে থাকবে, তখন কি হবে? ইউটিউব কিন্তু সেই চ্যানেলের ইমপ্রেশন যেটা প্রত্যেকটা দর্শকের সামনে পাঠাতো, সেটা কিন্তু পাঠানো বন্ধ করে দেবে। যার ফলে আর ভিউজ পাবে না তোমরা। চ্যানেলটা ধীরে ধীরে ডেড হয়ে যাবে। যেই জিনিসটার ভুক্তভোগী আমি। আমার চ্যানেলে 3000 মতন সাবস্ক্রাইবার, তবু কিন্তু সেই চ্যানেলের ভিডিওর ভিউজ কিন্তু জেনারেট হচ্ছে না এবং সেই ভিডিও আপলোড করলে সেখানে 30টা 40টা 50টা মতন ভিউজ জেনারেট, তারপরে ভিডিওর ভিউজ বাড়ছে না। সো অবশ্যই কিন্তু তোমরা এই ভুলটা কিন্তু অন্ততপক্ষে করবে না। রেগুলারিটি কিন্তু তোমরা বজায় রাখবে। একটি নতুন চ্যানেল ক্রিয়েট করে অবশ্যই কিন্তু রেগুলারিটি তোমাদেরকে বজায় রাখতে হবে, নইলে কিন্তু সমস্যা হবে। তারপরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে স্প্যাম। স্প্যাম বলতে কী বোঝানো হয়? যে আমরা একই টাইপের যে টাইটেল, সে দেখা যাচ্ছে আমরা আজকে একটা ভিডিও আপলোড করলাম, যে টাইটেল দিলাম, কালকে সেই ভিডিওতে সেম টাইটেল দিয়ে দিলাম। পরশুদিন আবার ভিডিও আপলোড করলাম, সেম টাইটেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি যে আমরা একটা ভিডিও টাইটেল আমরা দিয়েছি, সেই ভিডিওতে প্রচুর ভিউজ পাচ্ছি। প্রত্যেকটা ভিডিওতে আমরা একই রকমের টাইটেল দিতে থাকছি, ভিডিওতে ভিউজ আসবে বলে। কিন্তু এটা তো হয় না, এটা তো সম্ভব না। এটাতে আরও প্রবলেম হয়। প্রবলেমটা কী হয়? যেটা স্প্যাম হিসেবে ধরা হয়। তুমি যখন একই টাইটেল, একই কিওয়ার্ড বারবার প্রত্যেকটা ভিডিওতে দেবে, তখন কিন্তু সেটাকে স্প্যাম হিসেবে ধরা হবে, ইউটিউব ফ্রিজ করে দেবে। ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাতে এই কিওয়ার্ডগুলোতে প্রচুর ভিউজ এসছে, সেই জন্য কিন্তু এই ব্যক্তি প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই কিওয়ার্ডগুলো দিয়ে রেখেছে। তখন কিন্তু ফ্রিজ করে দেবে। এই ভুলটা কিন্তু মোটেও করা যাবে না। ঠিক আছে? আবার আমরা কি করি? আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একই কিওয়ার্ড বারবার দিতে থাকি। যেমন একটা এক্সাম্পল স্বরূপ বলছি, ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করবে? এই টপিকের উপরে আমরা একটা ভিডিও বানিয়েছি, যেখানে আমরা ডেসক্রিপশন বক্সে বিভিন্ন রকম কটা কিওয়ার্ড দিচ্ছি। সেখানে আমরা লিখছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। আবার লিখছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এরকম করে যখন আমরা বারবার লিখবো, সেটাকে স্প্যাম হিসেবে ধরা হবে বা এটাকে বলা হবে কিওয়ার্ড স্ট্যাফিং। যেগুলো কিন্তু মোটেও করা যাবে না। ওকে? সো এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। 6 নম্বরে বলবো একই চ্যানেলে শর্ট এবং লং আপলোড করতে পারো, কিন্তু না করাটাই ভালো। কারণ একই চ্যানেলে যদি তোমরা শর্ট এবং লং যদি আপলোড করো, অনেক সময় দেখা গেছে যে তোমরা যখন শর্ট ভিডিও আপলোড করবে, সেই শর্ট ভিডিওর মধ্যে যদি প্রচুর ভিউজ জেনারেট হয়, সেখানে যদি তোমরা হঠাৎ করে যদি লং ভিডিও আপলোড করো, সেই লং ভিডিওর মধ্যে ভিউজ পাওয়া যায় না। কিন্তু এখানে যদি তোমরা সঠিকভাবে যদি কাজ করো, তাহলে কিন্তু সেটা ঠিক করা যাবে। তোমাদেরকে শর্টস যেমন আপলোড করবে, লং কিন্তু সমানভাবে আপলোড করতে হবে, তবে কিন্তু সেখানে কাজ দেবে। এবার দেখা যাচ্ছে তুমি শর্টের উপর দিয়ে প্রচুর ভিউজ নিয়ে এলে, হঠাৎ করে তারপরের দিন লং ভিডিও আপলোড করলে, তাহলে কিন্তু সেই লং ভিডিওর মধ্যে ভিউজ পাওয়া যাবে না। কারণ শর্টের অ্যালগরিদম আলাদা, লংয়ের অ্যালগরিদম আলাদা। শর্টের দর্শক আলাদা, লংয়ের দর্শক আলাদা। যারা লং ভিডিও দেখতে পছন্দ করে, তারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করে না ম্যাক্সিমাম টাইম। আর যারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করে, তারা লং ভিডিও দেখতে পছন্দ করে না। ওকে? তো শর্ট এবং লং একই চ্যানেলে আপলোড করার দরকার নেই। চ্যানেল আলাদা বানাও, আলাদা রকমভাবে ভিডিও আপলোড করো। 7 নম্বরে বলবো যে ভিডিও ডিলিট করা যাবে না। ভিডিও ডিলিট করা যাবে না, কেন যাবে না? কারণ অনেক সময় যে আমরা ভিডিওগুলো ডিলিট করি, সেই ভিডিওর মধ্যে আমাদের প্রচুর ভিউজ জেনারেট হয়ে থাকে। সেই ভিডিওর কারণে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে রিচ অনেক সময় বেড়ে থাকে।
যার কারণে কিন্তু সেই ভিডিওটা যদি আমরা ডিলিট করে দিই, সেই ভিডিওটার সঙ্গে যে অ্যালগরিদমের একটা রিলেশন তৈরি হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, যার কারণে সেই চ্যানেলটারও রিচ কিন্তু আর থাকে না। ইউটিউবের যে অ্যালগরিদম সেটা কিন্তু আর ট্র্যাক করতে পারে না, যার ফলে কিন্তু সেই চ্যানেলটা ডেড হয়ে যায়। অনেক সময় কি হয় যে আমরা প্রমোশনাল ভিডিও বানাই আমাদের চ্যানেলের মধ্যে, যেই ভিডিওটার মধ্যে আমরা প্রচুর ভিউজ পাই, কিন্তু যেহেতু এটা প্রমোশনাল ভিডিও কোনো সময় হয়তো কোনো সমস্যা হতেই পারে, সেই সমস্যার কারণে আমাদের সেই চ্যানেল থেকে ভিডিওটাকে ডিলিট করতে হলো। সেই ডিলিট করার কারণে কিন্তু চ্যানেলের সেই ভিডিওর রিচটা ডাউন হয়ে যায়। ওকে, আবার অনেক সময় দেখা যায় যে আমাদের যে ভিডিওগুলো ডিলিট করছি সেই ভিডিওগুলোর মধ্যে ভিউজ একেবারেই নেই, সেই ভিডিওগুলো আমরা কিন্তু ডিলিট করতে পারি। কিন্তু যেই ভিডিওগুলোর মধ্যে রিচ আছে, যেই ভিডিওগুলোর মধ্যে ভিউজ জেনারেট হচ্ছে, সেই ভিডিওগুলো যদি আমরা ডিলিট করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলের সমস্যা হবে। সো অবশ্যই চ্যানেলের ভিডিও তো ডিলিট করার কোনো দরকার নেই, দরকার পড়লে সেটাকে প্রাইভেট করে দেবে। আর যদি সেরকম দরকার পড়ে ভিডিও ডিলিট করার, তাহলে অবশ্যই দেখে ডিলিট করবে যে তোমার সেই ভিডিওর মধ্যে ভিউজ আসছে কি আসছে না। যদি আসে ভিউজ তাহলে তোমাদের ডিলিট করার দরকার নেই, সেটাকে প্রাইভেট করে দাও। যদি সেটার ভিউজ না আসে তাহলে সেটাকে ডিলিট করে দিতে পারো। সো এই দুটো পয়েন্ট তোমাদেরকে বেশি বললাম, অর্থাৎ 7টা পয়েন্ট। এই 7টা পয়েন্ট তোমরা কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলে লক্ষ্য রাখবে। একটি নতুন চ্যানেল বা তোমরা যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকো, তোমাদের নতুন চ্যানেলে এই 7টা পয়েন্ট তোমাদের মিস্টেক কোনো রকমভাবে করা যাবে না। যদি তোমরা এই মিস্টেক করো 2024 সালে চ্যানেল গ্রো করা খুব মুশকিল। সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কোন কোন মিস্টেকের কারণে একটা চ্যানেল ডেড হয়। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।